ধরছিল মেয়ে ছেলে কইতেছে বলে এই কবিলা আব্বা বাড়িতে নাই এটা এটা কই দিছে ছেলে কইতেছে কাকা আব্বা কইছে আব্বা বাড়িতে নাই ঠিক না আব্বা কইছে কি তা আব্বা কইছে আব্বা বাড়িতে নাই মিথ্যা কথা শিখাইলেন না আর আমনে সারাদিন মিথ্যা কথা কোন সন্তানের সামনে আর তাই তুই মিথ্যা কথা কস করে এই ছেলে মানুষ হবে এই মানুষ হবে আপনি কিয়ামত হইলেও কি সম্ভব এই জন্য এইগুলো আমাদের খুব সেন্সিটিভ ইস্যু এগুলো আমাদেরকে চিন্তা রাখতে হবে একজন সন্তানকে বড় করতে হলে এই পলিসি আমাকে নিতে হবে যে যতই রাগ উঠুক অন্ততপক্ষে আমার সন্তানের সামনে আমার মানে এই আমার স্ত্রীর আমি কি করবো না থাপ্পড় দিব না একটা বিশ্বাস করেন থাপ্পড়টা দিবেন হ্যাঁ এটা মনে রাখবো আইসা আপনারা দেখবেন গুছাইব এরকম ব্যাপার কিন্তু এটা চিন্তা করতে হবে মাথায় এই জন্য তারা বন্ধুর পাল্লায় পড়ে কত যুব সমাজ নষ্ট হয়ে গেছে ঠিক কিনা এই যুব সমাজ যখন ধ্বংস হয়ে যাবে কিয়ামতের মাঠ যখন কায়েম হবে তারা কি বলবে ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিল বলবে ওগো আল্লাহ আমি নষ্ট হয়ে গেছি আমার বড় ভাই ছিল বড় ভাই অমুক ভাই আমারে ওই জায়গায় নিয়ে গেছে যে ছিল নষ্টভ্রষ্ট আমারে অমুক নেতার মিছিল নিয়েছে তমুক নেতার মিছিল নিয়েছে যে নেতার চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ পড়ে না একক্ত এরকম নেতার পিছনে আমারে ঘুরাইছে এরকম বন্ধুর পাল্লায় পড়ে আমি নষ্ট করছি আমার জীবন হেরে দেয় কান আল্লাহ বলবে আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন আল্লাহ বলবেন ওরে বান্দা তোরে কি আমি দুইটা চোখ দেই নাই ঠোঁট এবং মুখ দেই নাই তোর হিদায়াতের জন্য আমি কোরআনুল কারীমকে নাজিল করি নাই তাইলে তোরে আমি দিছি পথ দেখাইছি চোখ দিছি দেখার জন্য মুখ দিছি পড়ার জন্য কোরআনুল কারীম পড়বে কোরআন অনুযায়ী নিজের জীবন গড়বে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে একেবারে সংসদ ভবন পর্যন্ত কোরআন দিয়ে চেষ্টা চালাইবে এটা আমি বলে দিছিলাম আর তুই ওই নষ্টগ্রস্ত বন্ধুর পাল্লায় পয়রা তোর জীবন ধ্বংস করছো আজকে আর কোনো কথার কাম নাই তোর জাহান্নামে যাইবা তুমিও জাহান্নামে যাইবো তোমার ওই বন্ধু জাহান্নামে যাবে কিনা একটা কিচ্ছা করি কিচ্ছা এটা আমার কিচ্ছা না কোরআনুল কারীমের কিচ্ছা দুই বন্ধু বেহেশতে বলে কয় বন্ধু দুই বন্ধু বেহেশতে যাই গপ করবো কয়ে আমার দুনিয়ায় আসেন এক বন্ধু রে আমার জীবনটা বদবাদ করিয়া লইলে আল্লাহ যদি আমার রহমত না করতো বন্ধু আমার লয়ে গেছেন এই গানের মধ্যে বন্ধু আমার লয়ে গেছেন ওই যে সকিনারে টিস করতো লয়ে গেছেন কয়ে দিদি খারাই দিয়েছেন আ যায় একটু অংশ করে লইলে একটু দিয়ে গেছে কই আছে এটা করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুস সাফাতের 50 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করে বলেন ফাআকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন বলবে দুই বন্ধু ফাআকবালা বইব ইয়াতাসাআলুন একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে বা'দুকুম আলা বা'দিন ইয়াতাসাআলুন ক্বালা কাইলুম মিনহুম ইন্নী কানা লি করিন দুনিয়ায় আছেন আমার এক বন্ধু ইয়াকুলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন বলবে আরে এই বন্ধু আমারে কইতো কি তুই কি ওই মৌলবীদের দল মুসাদ্দিকিন সত্যবাদীদের দল আইযা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযাবা আইন্না লামাদিনুন কইব আরে বেটা তুই যে কস পরকালের বয় দেখাস এটা আছে নাকি আমরা যুবক চেংরা বেড়াই বন্ধু মাস্তি করাম ড্রিঙ্ক এন্ড মেরি খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় আগামীকাল বাঁচবা কিনা বলতে পারো বলেন নাউজুবিল্লাহ বলে না এই দুনিয়ার পাল্লায় পড়ে কত যুবক কত মানুষ তার জীবন যৌবন নষ্ট করে দিছে
দুনিয়া দুনিয়া করে রে, জীবনে কত টাকার মালিক হইতে হবে, কত টাকার মালিক হইতে হবে, মাল্টি মিলিয়নিয়ার হতে হবে। মাল্টি মিলিয়নিয়ার হয়ে গেছে, কত বড় বড় টাকার মালিক হয়েছে, এরপরেও শুধু কি টাকার টাকা। আল্লাহ কয় আল্লাহকুম মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন এই টাকা ইনকাম করা, প্রতিপত্তি অর্জন করা, সমাজে নেতৃত্ব দেওয়া ইলিগেল ভাবে এটা টানতো না যতক্ষণ পর্যন্ত না তুই কবরে গিয়া উপস্থিত হস। ঠিক না? আল্লাহ বললেন قال قائل منهم إني كان لي قرين كان لي قرين। বন্ধু কইতো কি কি তুই কি মৌলবীরা ধরো, মৌলবাদীরা ধরো, يقول أئنك لمن المصدقين। তুই কি সত্যবাদীরা ধরো, إذا متنا, আরে আমরা তো মরে যাই, وكنا ترابا, আমরা মাটি হয়ে যাই। এরপরে আল্লাহ কে আসলে আমরা উড়াইয়া বিচার করবো, খেলা কইছে তা। আল্লাহ বলেন قال هل أنتم مطلعون। দুই বন্ধু কইবা আদায় দেখি, কই আছে আদায় দেখি। যখন এই বন্ধু যাইব, যায় গিয়া দেখবো জাহান্নামের এমনি কালি মুক্ত দিব। فاطلع فرآه في سواء الجحيم। এমনি যখন দেখবো দুই বন্ধু মিল্লা এমন দেখা দেখবে, তার ওই যে বন্ধু কইতো তুই কি মৌলবীর ধলো নাকি, এই বন্ধু নিচে চায় দেখবো এমন জাহান্নামের এমন গভীর নিচে পড়ে আছে যে এখান থেকে আর কোনো উদ্ধার হওয়ার মতো কোটি কোটি মাইল জাহান্নামের একেবারে গহীন তলে শুয়ে আছে, তার কোনো খবর নাই। কইব পরে কি কইব? قال تالله إن كدت لتردين لولا نعمة ربي لكنت من المحضرين। আই বলবে আল্লাহ তুমি যদি আমার রহমত না করতা, তুমি যদি আমার বরকত না দিতা, আমার এই বন্ধুর পাল্লায় পড়ে আমার জীবন সব কিছু গেছিল। আল্লাহ আল্লাহ তুমি বাঁচাইছো, তুমি আমার উপর রহমত করছো গো আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। ঠিক না? যেন বন্ধু আপনার ছেলে কার সাথে চলে এটা যখন লাগবো কিনা বলেন বলেন দেখা লাগবে কিনা? সন্তানকে বাঁচাইতে হলে তাহলে মাদকও যাবে। ছোট সময় এক বন্ধু আরেক বন্ধু সিগারেট খায়, আমার ছোট সময় আমি চলো ছোট একটা সিগারেট জ্বলানে না, কয় এইটা একটু দমে দেখছে, তোর আমি টানি করে দিয়ে একটু গ্রান গ্রান লাগে। তা আল্লাহর রহমত করছে যে আমি কোনোদিন এই একটা টানা করে দিই, এইবার টানছি আমি কালি ছোট সময় বুঝছি না, কয়েকদিন ভালো লাগবে। আমার এলাকার এক সারা উনি নষ্ট হতো চিন্তা আছে, ঠিক না? কই সিদ্ধি টান দিলে অবস্থা খারাপ, ঠিক না? এই জন্য বন্ধু বানাইতে হবে কাকে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। তোমার বন্ধু বানানি যাইতো না তোমার বাপেরে, তোমার ভাইয়েরে, তোমার আত্মীয়রে, কেউ যদি সে ঈমানের চাইতে কুফরকে বেশি প্রাধান্য দেয়। এই জন্য আমাদের বন্ধুকে আল্লাহ এবং তার রাসূল, এরপরে কে? ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা হচ্ছে আমার বন্ধু, ঠিক কিনা? বন্ধু এই জন্য আপনার সন্তানকে দেখবেন যে কার সাথে মিশতেছে, যদি এটা কাজ করতে পারেন বিশ্বাস করুন আপনার সন্তান নষ্ট হবে না। এই জন্য আগে এখন থেকেই গড়ে তুলবেন, নিজেকে দেখে দেখে কোরআন পড়াবেন, এরপরে কার সাথে চলে এটা দেখবেন, দেখে দেখে বড় করবেন, দেখবেন ঠিক পথে চলবে। একটু কষ্ট হবে আপনার, কিন্তু আপনার সন্তান আগামী দিনের ভবিষ্যৎ, আপনার জন্যই দোয়া করবে অথবা আপনার জন্যই জাহান্নামের আগুন দিবে, ঠিক কিনা? এই জন্য আমরা বেঁচে শুনে করব। তাহলে আমাদের প্রধান অতিথি চলে এসেছেন। আমি প্রধান অতিথি বা কোনো কেউ চলে আসতে কথা বলা ঠিক না, বেয়াদবি হয়। আমি যে বলছিলাম যুব সমাজ নষ্টের কারণ বলেছি কয়টা? এক নম্বর বলছি কোরআনের জ্ঞান না থাকা, দুই নম্বর বলেছি কি মাদক, তিন নম্বর বলেছি কি
বিজাতীয় সংস্কৃতি। 4 নাম্বার বলছিলাম কি বন্ধু, এই পর্যন্ত আইছি, অর্ধেক শেষ। তাহলে বলতেছিলাম যে কথাগুলো বলছি আসলে ওয়াজের অত এর দরকার নাই, যদি আমলের নিয়তে আমরা শুনি তাহলে সামান্যটুকুই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যুব সমাজকে মাদক, ইয়াবা এই সব কিছু থেকে, অপসংস্কৃতি থেকে, খারাপ বন্ধুর পাল্লাই থেকে রক্ষা করুন। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।